الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى الآخر الآية আল কোরআনের সৈনিক আমি নই তো পরাজয় আল কোরআনের সৈনিক আমি নই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মোর নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মোর নেতা ইতিহাস মোর চির অম্লান উৎসাহ বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দেহে এক আল্লাহ ছাড়া আমার দেহে নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন জীবন ছেড়ে তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় লিল্লাহে তাকবীর পাঁচদনা সৈকতি যুব সমাজ কর্তৃক আয়োজিত সৈকতি বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ ওলামায়ে কিরাম এবং এলাকাবাসী সময় সংক্ষিপ্ত আমি অল্প সময়ের মধ্যে আমার কথা শেষ করব আমি দুঃখ প্রকাশ করছি ঢাকা থেকে অনেক আগে রওনা দেওয়ার পরেও যথাসময়ে উপস্থিত না হতে পারার জন্য তবে আমি আনন্দ প্রকাশ করছি এ কারণে যে আপনাদের মুখগুলো এসে দেখলাম আপনারাও আমাকে দেখলেন এই সাক্ষাতের কারণেই আমি আনন্দ প্রকাশ করছি শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাত বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঠিক করেছিলাম কিন্তু দুঃখের কথা হলো আমি সেটা আলোচনা করার সুযোগ পাচ্ছি না আমার আলোচনার বিষয় ঠিক করেছিলাম দ্য ইউনিটি ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটি ইন ইসলাম আমাদের মধ্যে একতাবদ্ধতা কি প্রয়োজন এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার ইচ্ছা করেছিলাম তারও সংক্ষিপ্ত করতে হচ্ছে আমি আলোচনা না করে যেহেতু দীর্ঘদিন আপনাদের মাঝে ছিলাম এজন্য আপনাদের খুব কাছ থেকে দেখেছি,
জেনেছি। আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলেই আমি শেষ করতে যাচ্ছি। বর্তমান সময়ে যারা বয়োবৃদ্ধ আর বয়োকনিষ্ঠ এই লেভেলের মধ্যে, বয়সের মধ্যে আমাদের যে তারতম্য, সেটা অত্যন্ত কঠিন এবং কঠিনতর হতে যাচ্ছে। আমাদের যাদের বয়স এখন 5 থেকে 7 বা 10 বছর, যাদের মসজিদে যাওয়ার বয়স, তারা বয়োবৃদ্ধ 60 ব্যক্তিদের সাথে আন্তরিকতা নেই। অথচ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাচ্চাদের কাছ দিয়ে যাওয়ার সময় সালাম দিতেন, তিনি বাচ্চাদেরকে আদর করতেন। তিনি মসজিদে নববীতে সালাতরত অবস্থায় তার নাতিরা তার সাথে যেতেন এবং তার নামাজের মধ্যে মাথায় ঘাড়ে যেভাবে তার সাথে সংশ্লিষ্ট থাকতেন। আজকের আমাদের নাতিপুতিরা কয়জন আমরা মসজিদে নিচ্ছি? আমাদের এই প্রজন্মদেরকে যদি আমরা মসজিদমুখী না করি, আমাদের এই প্রজন্মদেরকে যদি আমরা দ্বীনের পথে ধাবিত না করি, অদূর ভবিষ্যৎ এমন হতে পারে মুসলমানের ঘরে মুসলমান নাম দিবেন, কিন্তু মৃত্যুর সময় এই ব্যক্তি ইমানদার হয়ে মৃত্যুবরণ করার সৌভাগ্য লাভ করবে না। মৃত্যুর সময় এই ব্যক্তির মধ্যে ঈমান থাকবে না। মৃত্যুর সময় এই ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের বাচ্চাদেরকে এখন থেকে নামাজের প্রতি, ইবাদতের প্রতি, ইসলাম শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অত্র আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এখানের মূল কথা হচ্ছে, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আজকের আমাদের মধ্যে বিচ্ছিন্নতা কি নিয়ে? সম্পত্তি নিয়ে আমাদের মধ্যে বিচ্ছিন্নতাবাদ, রাজনীতি নিয়ে আমাদের মধ্যে বিচ্ছিন্নতাবাদ, আমাদের মধ্যে নেতৃত্ব নিয়ে বিচ্ছিন্নতাবাদ, সমাজের নেতা হবে, সমাজের প্রধানের দায়িত্ব পালন করব, এই গোলামি। অথচ আমি নিজে সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করব না, সমাজকে সংশোধন করার জন্য কোনো কাজ করব না, কিন্তু আমাকে নেতা বানাতে হবে, আমার উচ্চ স্থানে অবস্থান রাখতে হবে। এই আকাঙ্ক্ষা আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, নেতা হওয়ার চাইতে কর্মী হয়ে কাজ করাটা সবচাইতে বড় সম্মানের। দুনিয়াতে যারা সম্মানের আশা করে না, তারাই আল্লাহর কাছে সম্মানিত হয়, বলুন আলহামদুলিল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহ ভীতি, যারা আল্লাহকে ভয় করবে, তারাই কেবল আল্লাহর সম্মান পাবে, তারাই আল্লাহর কাছে সম্মানিত হবে। প্রিয় হাজিরিন, আমাদের উচিত সকল শ্রেণীর ব্যক্তিদের মধ্যে একতাবদ্ধ হয়ে কাজ করা। আমাদের মসজিদ, মাদ্রাসা, সমাজ, যে কোনো কাজ সবাই মিলে একতাবদ্ধ হয়ে যদি কাজ করি, আমাদের এখানে যেমন মুরব্বী অংশগ্রহণ করবে, তেমন অংশগ্রহণ করবে যুব সমাজ, সকলকে নিয়ে কাজ করতে হবে। এই কাজ করার প্রতি আল্লাহ তাআলা আমাদের সবাইকে উন্মুক্ত করে দিন, আমাদের হৃদয়কে প্রশস্ত করে দিন, বলুন আমিন। যারা এলাকার মুরব্বীরা রয়েছে, আপনাদের জন্য দোয়া করছি। আমার মতন মুসাফিরের আপনাদের জন্য দোয়া করা ব্যতীত আর কি বা দেয়ার থাকতে পারে? আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এলাকাবাসীর প্রতি আমার অন্তরে এত ভালোবাসা, আমি যেখানেই থাকি না কেন আপনারা শুধু খোঁজ করবো। অনেকেই জানেন আমি প্রায় মাঝে মধ্যে এখানে আসি, আপনাদেরকে দেখতে আসি, আপনারা হয়তো মাঝে মধ্যে আমাকে খোঁজ নেন। অনেক ভাইরা, যুবক ভাইরা আমাকে খোঁজ রাখেন, আমাকে মোবাইলে, মেসেঞ্জার, ইন্টারনেটে খোঁজ নেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করুন, আমিন।